আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে এলাম নতুন আরেকটি রেসিপি। রেসিপিটির নাম হলো পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য ২ টি উপকরণ দরকার। প্রথমত পিঠা তৈরি করার জন্য খামির এবং ক্ষীর। সর্বপ্রথম আমাকে খামির তৈরি করতে হবে। খামির তৈরি করা হয়ে গেলে আমাকে তৈরি করতে হবে ক্ষীর। ক্ষীর তৈরি করার জন্য প্রথমে আমি চুলার মধ্যে কিছুক্ষণ যাবত দুধ জাল দিয়ে নিব। জাল দেওয়ার পর দুধের মধ্যে গুঁড়া দুধ এবং চিনি দিয়ে ৫ থেকে ১০ মিনিট আমি সুন্দর মতো নাড়াচাড়া করে তৈরি করে নিব আমার সেই ক্ষীর। ক্ষীর তৈরি হয়ে গেলে আমাকে তৈরি করতে হবে পিঠা। পিঠা তৈরি করার জন্য ফ্রাই প্যানের মধ্যে খামিরগুলা দিয়া এদিক সেদিক নাড়াচাড়া কইরা আমি সেটাকে রুটির মতো তৈরি করে নিব। তারপর আমি এটার মধ্যে সুন্দর মতো ক্ষীরটা দিয়ে দেবো। ক্ষীরটা দিয়ে দেওয়ার পরে আমি পিঠাগুলা সুন্দর মতো ভাজ করে নিব এবং কিছুক্ষণ যাবত জাল দিয়ে নিব যেন পিঠাটা সুন্দর মতো লাগা যায় এবং খাইতেও সুস্বাদু লাগে। তারপরে আমার তৈরি হয়ে যাবে আজকের পাটিসাপটা পিঠা। দেখেন কত সুন্দর তৈরি হয়ে গেল আমার আজকের সে পাটিসাপটা পিঠা। পিঠাগুলো আসলে দেখতে অসাধারণ হয়েছে। আপনারাও দেখলে বুঝবেন আসলে অসাধারণ হয়েছে। তারপর পিঠাটা আমি ভাইঙ্গা দেখমু যে আসলে কেমন হয়েছে। পিঠাটা ভাঙার পর দেখলাম না খুব অসাধারণ হয়েছে পিঠাটা। আসলে বাসায় আপনি এইভাবে তৈরি করতে পারেন পিঠাটা। দেখেন কত সুন্দর ভিতরে সফট এবং ভালোই একটা কালার আসছে, ভালো লাগছে আমার কাছে। তো আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে।